নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, কয়েকদিন আগে আপনারা জানেন হয়তো, আপনাদের ওই দিকেও হয়তো হয়েছে এরকম বৃষ্টি। বলতে গেলে 2-3 দিন আগে খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য মানে সবারই বাড়িতে, যাদের বাড়ি খুব ভালো না বা কিছু, তাদের বাড়িতে একটু প্রবলেম হয়। তো বৃষ্টিটা বেশ ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। বৃষ্টি বলতে গেলে পুরোটাই ঠান্ডা চলে গেছিলো, কিন্তু বৃষ্টিটা হওয়ার পর ঠান্ডাটা আবার চলে এসছে। এখন বলতে গেলে ঠান্ডা আছে, কিন্তু খুব কম আছে, মানে সেরকম ঠান্ডা নেই যেমন ছিল আগে। বৃষ্টিটা হওয়ার পর একটু ঠান্ডাটা বেড়ে গেছে বলতে গেলে। যাই হোক, একজনের বাড়িতে বলতে গেলে সেই জেঠিমা জেঠু আমি বলি, তাদের বাড়িতে ওরা ছিল না। এখন যেহেতু কুম্ভ মেলা, তাই ওরা মেলায় গেছিলো। সেখানে চান ঠান করতে, বয়স হয়ে গেছে, একটু গেছিলো ঘুরতে। ওনাদের বাড়ি না খুব একটা ভালো না বলতে গেলে, টালির ঘর। টালিটা অনেক জায়গার থেকে না ভেঙে গেছে। তাই বৃষ্টিটা এমন হয়েছে না, ওনার ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। ওনারা ছিলেন না। আর যেহেতু ওনারা দুজনেই তালা দিয়ে গেছে ঘরে। আর মেয়ে বলতে গেলে, ওনার একটা মেয়ে আছে, ওনার বিয়ে হয়ে গেছে, সে এখানে থাকে না। মানে মানে জেঠু আর জেঠিমাই থাকে। দুজনেই গেছিলো, মানে আরও অনেক লোকজন পাড়ায় গেছিলো, তাদের সাথেই গেছে। এবার বৃষ্টিটা হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছিল। ওনার বাড়িটা হলো না খুব নিচের দিকে, মানে মানে এতই নিচে, মানে সিঁড়ি থেকে উল্টো যেতে হয় ওনার ঘরে যেতে গিয়ে। মানে সিঁড়িটা ভেতর দিকে, ওনার ঘরের দিকে এমন সিঁড়িটা, মানে খুব নিচে জমিনটা বলতে গেলে। এবার হয়েছে বৃষ্টিটা এমন হয়েছে না, উনার বৃষ্টি হলে উনি নাকি কোন কোন জায়গায় মানে জলটা ঢোকে, সেই জায়গাটা উনি কাপড় দিয়ে বা কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে দেয়। আহ, এরকমও করে। আবার এক এক সময় খুব বৃষ্টি হলে কিচ্ছুই করতে পারে না, এইভাবেই ভিজে যায়। কিন্তু জিনিসপত্র কি একটু যখন বৃষ্টি হয় একটু তুলে মানে উঠিয়ে রাখে, অনেক উপরের দিকে দেখে ওইভাবে রাখে। এবার বৃষ্টিটা এমন হয়েছে বন্ধুরা, যে উনি তো জানেই না বৃষ্টি হবে। সে ভালোই রোদ হচ্ছিল, সব কিছু হচ্ছিল যখন উনি গেছে। কিন্তু হঠাৎ বৃষ্টিটাই আসলো, আর বৃষ্টিটা হলো। বৃষ্টি হওয়ার পর হয়েছে এমন, উনার বিছনায় পুরো মানে বেডশিট থেকে নিয়ে, মানে জার্জিং ফার্জিং সব ভিজে গেছে। মানে বালিশগুলোও ভিজে গেছে, মনে কোনো কিছুই বাঁচিনি, এতই ভিজে গেছে সব কিছু। টালির থেকে জল পড়েছে, প্লাস চারোদিক দিয়ে আরও ঘর, মানে যে দিক দিয়ে দরজা সেখান থেকেও জল ঢুকেছে। অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। উনি বলতে গেলে, আমরা তো একদমই জানি না উনি যখন এসছে, মানে নিচের জমিনটা হয়তো শুকে গেছিলো তখন। মানে উনি যখন এসছে 4-5 দিন পর এসছে উনি ওইখান থেকে, মানে যাওয়া আসা, তারপর অনেক হাঁটতে হয় যেহেতু, আসতে ওনার সময় লেগেছে। উনি যখন এসছে ঘরের অবস্থা দেখে বিশ্বাস করবেন না। মানে যখন উনি দরজা খুলেছে তখনই উনি মানে সবাইকে বলছে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে। সবাই বলছে হ্যাঁ, 2 দিন আগে বৃষ্টি হয়েছিল। তখন মানে উনি এই কথা মানে শুনে তো ওনার কান্নাকাটি স্টার্ট হয়ে গেছে আসলে। মানে ভীষণ খারাপ অবস্থা ঘরের। আমরা যখন গিয়ে দেখলাম, মানে সব কিছু ভেজা, সব কিছু জিনিসপত্র। বলছে বৃষ্টি হলে আমি এইগুলো না আলমারির উপরে বা অনেক উঁচু জায়গাতে তুলে রাখি, কেন এইভাবেই ভিজে যায়। কিন্তু এতই বিচ্ছিরি অবস্থা ঘরের, মানে টালি দিয়ে জল পড়েছে পড়েছে, আর নিচুর দিকে জমিনটা, তাই ওই রকম অবস্থা। ওনারা বলতে গেলে এখানে বহু বছর ধরে আছে। জায়গাটা উনি বিক্রি করবে, কিন্তু এখন করছে না, যেহেতু বহুত পুরনো লোক তো। আগেকার মানুষ না, দেখবা বন্ধুরা, খুব একটা না মানে পুরনো জিনিস দিয়ে, পুরনো কোনো জিনিস থাকুক, জায়গা জমিন হোক বা কোনো জিনিস থাকুক, সেটা না ছেড়ে যেতে খুব কষ্ট হয়। সেইটাই ব্যাপার। ওনার মেয়ে সবসময় বলে যে শ্বশুরবাড়িতে এসে থাকতে, কিন্তু ওনারা চায় না। শ্বশুরবাড়িতে ওনার মানে বলতে গেলে ওনার মেয়ে, শ্বশুর শাশুড়ি, ননদ, যা সবাই আছে। এবার ওই রকম ফ্যামিলিতে না অনেকেও থাকতে চায় না। আসলে না আমার শরীরটা ভীষণ খারাপ, একটু সর্দি আছে, কথা বলতে বুঝতে পারছো, চোখ দিয়ে হঠাৎ জল পড়ছে, মানে ভীষণ মানে এই হয়ে গেছে। যাই হোক, এবার না ব্যাপারটা হয়েছে এমন যে উনি যেতেও চায় না। এবার না মেয়ে আর কি করবে, সবসময় বলে বলে তো হয়রান হয়ে গেছে যে মা চলো এখানে থাকবে, আমাদের সাথেই থাকবে। কেন, যা সম্পত্তি জেঠিমার জেঠুর সব ওনার মেয়েই, কেন একটাই মেয়ে। এবার যেতে চায় না। আসলে মেয়েটা লাভ ম্যারেজ বিয়ে করেছে, তাই ওইটাও ওনাদের অত ভাল লাগে না যে মানে গিয়ে থাকবো আর কি, তাই যেতে চায় না। এবার হয়েছে ব্যাপারটা, যাচ্ছেও না, আর এইখানে এত মানে প্রবলেমে থাকছে।
ঘর বাড়ি দেখে অবস্থাটা ভীষণ খারাপ। সবাইকে যখন ডাকলো আমিই গেছিলাম দেখতে ঘরটা। বিশ্বাস করবে না বন্ধুরা, এত জলে ভিজে মানে শুকে গেছে। ২ দিন যেহেতু বৃষ্টির পর ভালোই রোদ হয়েছিল, সব শুকে গেছে। পুরো ঘরের মধ্যে মাটি, কাদা মাটি ভর্তি ঘরের মধ্যে। ওইগুলো পরিষ্কার করতে কত সময় লাগবে। সব বালিশগুলো সব রোদে দিল, সবকিছু। কিন্তু ভীষণ খারাপ অবস্থা। সেটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। কিন্তু জেঠিমা বলছে যে, "এইরকম সবসময় হয় না। আমি বেশিভাবে তুলে রাখি তো, বৃষ্টিটা আসলে এরকম হয় না। কিন্তু আমি ছিলাম না বলে এরকম হলো।" সে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যে এত বয়স্ক লোক এইগুলো করবে। তাই আমরা ৪-৫ জন মহিলারা মিলে ওনার তাড়াতাড়ি করে সব মানে ঠিক করে দিলাম। আসলে উনি এত দূরের থেকে পরিশ্রম করে এসছে ভীষণ। আপনারাও জানেন যে ওই জায়গাতে গেলে কত মানে কষ্টতে কত হাঁটতে হচ্ছে, মানে প্রয়াগরাজে কুম্ভ মেলাতে গিয়ে। সেই বয়স্ক মহিলা যেইভাবে হোক গেছে, তারপরে এসে এইরকম বাড়ির অবস্থা দেখে কেমন লাগে। পাশের লোক একজন, আমাদের বাড়ির পাশেই একজন আছে, উনি খাবার দিয়ে দিল যে আজকে আর রান্না করতে হবে না, এটাই খেয়ে নেন। এইভাবেই মানে সবকিছু হয়ে গেছে বন্ধুরা, বলতে গেলে এখন একদম ভালো। তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। বেশি কিছু বলতে পারছি না। ভীষণ আমার শরীরটা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন চোখ দিয়ে মানে শুধু জল পড়ে যাচ্ছে। তার রিজনটা এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে কখন গরম ঠান্ডা এরকম করে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। মানে সর্দি কাশি ওইটা তো আছে, চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে কন্টিনিউস। ভাবলাম ডাক্তার দেখাবো, দেখি কি করি। আজকে মানে আজকেই সকাল থেকে একটু বেশি হচ্ছে। যদি বেশি প্রবলেমটা হয় তাহলে কালকে নিশ্চয়ই ডাক্তার দেখাবো। আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর সবার হেল্প করা ভীষণ দরকার। ওই জেঠিমার জেঠু বলতে গেলে আমাদের পাড়ার সবাই একটু একটু করে হেল্প করলাম। সব কিছু এখন ভালো আর নর্মাল হয়ে গেছে। তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।